This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. Hello everyone, welcome back to Termux BD. So আজকের টিউটোরিয়ালটা হচ্ছে টার্মাক্সে কিভাবে ngrok ইনস্টল করতে হয় এবং ngrok এর মাধ্যমে কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়। সো ngrok জিনিসটা আসলে কি এবং পোর্ট ফরওয়ার্ডিং কি এই বিষয় নিয়ে একটু কথা বলা যাক। ngrok হচ্ছে একটা সার্ভার আর পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছে আপনাদের বোঝাতে গেলে আপনারা হয়তো কম্পিউটারে অনেক প্রকার পোর্ট দেখেছেন, যেমন মাউসের, কিবোর্ডের আলাদা পোর্ট, অডিও ইনপুট আউটপুট আলাদা পোর্ট, এমনকি ইন্টারনেট সংযোগ বা ব্রডব্যান্ডের আলাদা বিভিন্ন পোর্ট রয়েছে। সো এরকমই ইন্টারনেটেরও বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে যেগুলোর মাধ্যমে ইন্টারনেট কানেকশন আদান প্রদান এবং ইন্টারনেটের বিভিন্ন কাজ করা হয়। সো পোর্ট ফরওয়ার্ডিং করলে আমাদের যে লোকাল পোর্ট থাকে সেটাকে চেঞ্জ করে অন্য একটা সার্ভারে ট্রান্সফার করা যায়। সো ইন্টারনেটের ক্ষেত্রে বিভিন্ন পেইন টেস্টিং বা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং বা নর্মাল হ্যাকিংয়ের ক্ষেত্রেও, এমনকি অ্যাডভান্স লেভেলের হ্যাকিংয়ের ক্ষেত্রেও পোর্ট ফরওয়ার্ডিং করা হয়। সো চলুন কীভাবে ngrok সার্ভার দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয় সেটা শিখে নেই। সো অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা ngrok-এর যে ওয়েবসাইট আছে সেটাতে যাব, ngrok.com। সো ngrok.com-এ এন্টার করার পর আপনারা এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আমার অলরেডি এটাতে লগ ইন করা আছে। তো সাইন আপ করার সময় আপনাদের ইউজার নেম আর একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড লাগবে। এই তিনটা জিনিস দিয়ে সাইন আপ করে নেবেন। সো এক্ষেত্রে আপনারা যদি কোনো হ্যাকিং কার্যক্রম করতে চান তাহলে অবশ্যই এখানে ফেক মেল ব্যবহার করবেন, অন্যথায় রিয়েল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন না। আর আপনারা কখনো এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না, এই কথাটাই বলি সবসময়। সো এখন লগ ইন করার পর আপনাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে। আসার পর এখান থেকে আপনারা এখান থেকে ডাউনলোড ফর লিনাক্স ARM এটা ডাউনলোড করতে হবে। সেখানে লিনাক্স ARMটা ডাউনলোড করতে হবে, কারণ আমরা যে টার্মাক্সটা ইউজ করি এটা হচ্ছে লিনাক্স বেস। সো টার্মাক্স লিনাক্স ARM এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পপআপ চলে আসছে। সো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য এগেইন ডাউনলোড করতেছি না, আমি এটা দেখাই আপনাদের। সো এখন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আপনাদের যে ngrok ফাইলটা আছে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফাইল পাবেন। ফাইলের মাঝে ngrok, যে কাঙ্ক্ষিত ngrok এটা আছে। সো এটাকে আমরা মুভ করে ইন্টারনাল স্টোরেজের একদম হোমে রাখবো। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ngrokটা এখানে এসে গেছে। সো এখন আমরা এখান থেকে কেটে টার্মাক্সে চলে যাবো সরাসরি। যাওয়ার পর এখানে আমাদের অ্যাট ফার্স্ট টার্মাক্সে স্টোরেজ পারমিশনটা দেওয়া লাগবে। তো এটার জন্য আমাদের লিখতে হবে টার্মাক্স স্পেস সেটআপ স্টোরেজ STORAGE, দেন এন্টার। এবার ইয়েস দিতে হবে। তো এখান থেকে আপনারা এরকম অ্যালাউ করে দিবেন। যদি এটা আসে অ্যালাউ করে দিবেন তাহলে আপনাদের স্টোরেজ পারমিশনটা দেওয়া হয়ে যাবে। আর এরপর টার্মাক্সে আপনারা আপনাদের এপিটি আপগ্রেড, পাইথন ইনস্টল, পাইথন 2 ইনস্টল, এগুলো তো বেসিক, এগুলো তো ইনস্টল করা থাকবেই, প্রয়োজনে পুনরায় আপডেট করে নেবেন। সো এরপর আমাদের যেটা করতে হবে সিডি স্পেস দেওয়ার পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর SD কার্ড,
কার্ড, এসডি কার্ড, দেন এন্টার, তারপর এলএস। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইন্টারনাল স্টোরেজটা এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ngrokটাও আছে। সো এখন আমাদের এটা ngrokটা এখান থেকে কপি করাতে হবে। কপি করতে হলে সিপি স্পেস দিয়ে ngrok, এরপর একটা স্পেস দিবেন, দেওয়ার পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, দেন একটা ডলার আইকন, দেন হোমটা সম্পূর্ণ ক্যাপিটাল এটা লিখতে হবে, দেন এন্টার দেওয়ার পর এখন আমাদের টার্মাক্সটাকে এক্সিট করে দিতে হবে, EXIT। এক্সিট করার পর আমরা টার্মাক্সে আবার নতুন করে ঢোকার পর এখন আমাদের আবার এলএস টাইপ করতে হবে। এলএস টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ngrokটা এসে গেছে। সো এখন আমাদের করতে হবে ngrokটাকে লাইসেন্স পারমিশন দিতে হবে। এটার জন্য chmod স্পেস প্লাস x, স্মল লেটার x, দেন ngrok, দেন এন্টার। সরি, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, chmod স্পেস প্লাস x, এবার ngrok, দেন এন্টার। এবার এলএস টাইপ করলে এখানে দেখতে পাবেন ngrokটা গ্রিন কালার হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের আবার আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর ngrokের ড্যাশবোর্ডের এই অপশন থেকে অথরাইজেশনে ক্লিক করতে হবে, অথরাইজেশন। এবার এখানে ইওর অথরাইজেশন টোকেন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমান্ড লাইন, প্রথম যে কমান্ড লাইনটা আছে এটাকে আমাদের টোটালি কপি করে নিতে হবে। সো এটাকে কপি করা হয়ে গেলে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এন্টার করলে আপনাদের এখানে ঠিক এরকম একটা আসবে। আসার পর এখান থেকে আপনারা এলএস টাইপ করুন। সো আমাদের এখন ngrok ইনস্টল করা রেডি। এখন আমরা এটাকে চেক করব। চেক করার জন্য আমাদের টাইপ করতে হবে ./ngrok, ngrok, এবার স্পেস দেওয়ার পর এখানে http, এখন আমাদের একটা পোর্ট দিব, ধরুন 8080। এখন আমরা এটাকে ফরওয়ার্ড করব, এখন এন্টার করলাম। সো আমাদের এখানে ngrokটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে যে রিকানেক্টিং, সো এখানে ইরর শো করতেছে। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের হটস্পট, ফোনের যে হটস্পটটা আছে এটা অন করে দেবেন। হটস্পটটা অন করে দেওয়ার পর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করেন। সো কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন যে এখানে এটা সেশন স্ট্যাটাস অনলাইন, এখন এটা রেডি হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 8080 যে পোর্টটা ছিল এটা ফরওয়ার্ড হয়ে গেছে, যে এখানে একটা অ্যাপ ফরওয়ার্ডিং দুইটা দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনারা ngrok ইনস্টল করে পোর্ট ফরওয়ার্ডিং করতে পারবেন এবং যে কোনো ধরনের কাজ করতে পারবেন। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। ngrokের আরও অনেক কাজ আছে, অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আর এই টাইপের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। আর আপনারা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিও সেকশনে। আর থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, গুড বাই।